আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমাদের ফারজাইন কোর্স এর ৪র্থ ক্লাস। ক্লাস নিবেন আমাদের মাহমুদুল হোসেন ভাই। তো ভাই আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রশংসা মাত্রই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আল্লাহর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে ইলম অর্জন করার তৌফিক দান করেছেন। সকলে মিলে শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিকভাবে ফারজাইন কোর্সের সামনের দিকে আগাচ্ছিলাম। আমরা গত পর্বে তাওহীদ নিয়ে কিছু কথা বলেছি এবং এর আগের পর্বে ঈমান নিয়ে কথা বলেছিলাম। তাওহীদ এর বিপরীত হলো শিরক এবং ঈমানের বিপরীত হলো কুফর। তো আজকে আমরা এই কুফর এবং শিরক দুইটা নিয়ে কথা বলবো। কালকের সাথে মিল রাখার জন্য সর্বপ্রথম শিরক নিয়ে কথা বলবো, শিরকের প্রকার এবং সেই প্রকারেরও আবার প্রকার আছে, সেগুলো নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো এবং শেষে কুফর নিয়ে কথা বলবো। এবং কুফরের কিছু ক্যাটাগরি আছে, একটা ইরতিদাদ আছে, একটা ইলহাদ আছে, এগুলো নিয়েও কথা বলবো। সর্বপ্রথম শিরক শব্দের অর্থ হলো, শিরক মানে হলো শরিক করা। বাংলায়ও যে শরিক, আরবিতেও শিরক মানে একই অর্থে ব্যবহার হয়। এখন শিরক কাকে বলে? শিরক শব্দের অর্থ এমন কোন বিষয়ে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যে একমাত্র আল্লাহর জন্য খাস, অর্থাৎ আল্লাহর জন্য প্রযোজ্য। অতএব কাউকে আল্লাহর সমতুল্য মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে স্রষ্টার মতো প্রার্থনা করা, এসবই শিরকের অন্তর্ভুক্ত। সবচেয়ে জঘন্যতম গুনাহ হলো শিরক। আমাদের সাইয়েদুনা লুকমান আলাইহিস সালাম, উনি তার সন্তানকে অনেকগুলো নসিহত করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ অর্থাৎ ১ নম্বর নসিহত হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কারো শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হলো সব থেকে বড় জুলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহকে মাফ করতে পারেন যদি সে ইচ্ছা করে। সব গুনাহকে মাফ করতে বান্দার আল্লাহ তাআলা বাধ্য না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেচার এটা নেই যে তিনি কোন মুশরিককে ক্ষমা করে দেন, অর্থাৎ মৃত্যুর পরে। মৃত্যুর আগে তো যে কেউ তওবা করলে কবুল হবে। অধিকাংশ যারা ইসলাম গ্রহণ করেছেন সাহাবা, তারা তো জন্মগতভাবে মুসলিম কেউ ছিল না, কারণ তখন ইসলামই ছিল না। তারা পরবর্তীতে মুসলিম হয়। মৃত্যুর খবর আসার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত শিরক করলে তো তওবা করলে আল্লাহ মাফ করবে। কিন্তু এটা বলা হচ্ছে পরবর্তী হাসরের ময়দানে, কিয়ামতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহকে মাফ করেন না। এটা হলো আল্লাহ তাআলার রুল। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এবং এই শিরক ছাড়া আর যে কোনো গুনাহ আল্লাহ যদি চায় তাহলে মাফ করতে পারেন। এর মানে আল্লাহ তাআলা কোনো কাজের বাধ্য না। যেমন আছে যে ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন। এখন শিরকের ব্যাপারে আরেকটা বিষয় আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 114 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। অর্থাৎ শিরক করলে তার জান্নাত পাওয়ার কোনো অধিকার নেই। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যেখানে সূরা
লোকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবথেকে বড় জুলুম। এখানে আল্লাহ বলেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জুলুম যারা করে, শিরক করার যারা জালেম, এই জালেমদের আল্লাহ তাআলা সাহায্য করেন। এখন শিরকের প্রকার, শিরকে এবং কুফুরকে, কুফুর নিয়ে এখন আলোচনা করছি না, এরপরে বলে দিই। শিরকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আশ-শিরকুল আকবার, আর একটা হলো আশ-শিরকুল আসগর। এক নম্বর প্রকারের নাম হলো আশ-শিরকুল আকবার, বড় শিরক। কাবীরুন মানে হলো বড়, কাবীরুন থেকে আকবার সর্ববৃহৎ শিরক। এই শিরকে আকবরকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। শিরক যেহেতু তাওহীদের বিপরীত, রণবে আপনি মিউট হন। শিরক জি, যেহেতু তাওহীদের বিপরীত, তো তাওহীদের আমরা কয়টা প্রকার পড়েছিলাম? তাওহীদ তিন প্রকার। তিনটি। জি। তো শিরকের প্রথম যে প্রকার তাওহীদুল আকবার, শিরকুল আকবার, এই শিরকুল আকবারটা আবার তিন প্রকার। এবং চতুর্থ নম্বরে আরেকটা, অনেক তাওহীদবিদ, আকীদাবিদরা তারা তাওহীদুল হাকিমিয়া বলেছে। সেই ক্ষেত্রে ওই বড় শিরকটা ওই ৩ আর ১ ৪, মানে আল্লাহর কর্তৃত্ব সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে যদি কেউ শিরক করে, সেটাও একটা শিরক। কিন্তু মূলত যে তিনটা প্রকার, তো এই তিনটার যোগ যে কোনো একটাই কেউ যদি আল্লাহর সঙ্গে শরিক করে, এটা শিরকুল আকবার হবে, সে মুশরিক হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামে যাবে। তো প্রথম প্রকার হলো তাওহীদুর রুবুবিয়ার বিপরীত আর শিরক ফির রুবুবিয়া, অর্থাৎ পালন কর্তা হিসাবে, রিজিক দাতা হিসাবে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা, আল্লাহর পাশাপাশি অন্য কাউকে রব, স্রষ্টা, রিজিক দাতা মনে করা। যেমন আহলুত তাশাইয়্যু বা শিয়াদের মধ্যে কিছু সম্প্রদায় আছে, কিছু সম্প্রদায়, বিশেষ করে একটা সম্প্রদায়, তারা হলো নুসাইরিয়া বলা হয় তাদেরকে, নুসাইরিয়া। তারা শাম, সিরিয়ায় তারা, তাদের বেশিরভাগ বসতি। তারা মনে করে যে আল্লাহু আলিয়ুন, এর অর্থ হলো আলী, অর্থাৎ সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা তাওহীদের কথা বলে, বলে তিনি হলো রব। তো এনারা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ অস্বীকারী এবং তারা কাফির, মানে এখানে মুশরিক হবে, যেহেতু তাওহীদ অস্বীকার করলে সে মুশরিক হয়। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তারা এরকম বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা রিজিক বন্টন করার দায়িত্ব দিয়েছেন, উনি রিজিকও দেন। এমন যদি কথা কোন মানুষের সম্পর্কে বলে, বা কোন পীরের কথা, যে আমার পীর আমাকে, পীরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে রিজিক দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ওয়াসিতার প্রয়োজন হয় না। ওয়াসিতা বা মাধ্যম, এটা মানুষের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা খুব সুন্দর করে, আমি বেশিরভাগই বাংলা ভাষাভাষী, বাংলা বই বেশি একটা পড়া হয় না, এরপরেও পড়লে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বই পড়ি। উনি বলছেন যে মানুষ আপনাদেরকে বলবে যে ভাই, বড় একটা অফিসারের কাছে, বড় একটা জজ সাহেবের কাছে যেতে গেলে একটা উকিল লাগে। তো আল্লাহ তাআলা এত বড় বাদশার বাদশা, জজের জজ, আল্লাহর কাছে যদি তুমি যাও, তা তুমি উকিল ছাড়া যাবে? তো এটা হলো মুশরিকদের কথা। আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উকিল ধরা লাগে না। আল্লাহ নিজেই বলেছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। এই জন্য সাধারণ মানুষের সাথে আল্লাহকে কিয়াস করা যাবে না। মানুষ এবং স্রষ্টা এবং সৃষ্টি কখনো এক হয় না। এটা হলো যারা হুলুলে বিশ্বাসী, একটা বাতিল আকীদা। তারা মনে করে যে রব তিনি স্রষ্টা। হিন্দু ভাইয়েরা বলে না, হরির উপরে হরি, হরি বসে রয়, হরিকে দেখিয়া হরি, হরিতে লোকায়। অর্থাৎ হরির উপরে হরি, একটা শাপলা বা পদ্ম ফুলের পাতা, এর উপরে একটা হরি, মানে এর উপরে একটা ব্যাঙ। তো সবকিছু যেহেতু তাদের মতে স্রষ্টা, সৃষ্টি এবং স্রষ্টা একই জিনিস, তো ওই পাতাটাও একটা হরি, এর উপরে একটা ব্যাঙ উঠে আছে, সেও একটা হরি। হরিকে দেখিয়া হরি,
অর্থাৎ আরেকটা হরি হলো সাপ, সে ব্যাংকে ধরবে বলে ওই ব্যাং আবার পাতার নিচে গিয়েছে, তো হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। এইটা হলো মুশরিকদের আকীদা, অর্থাৎ সবাই স্রষ্টা, স্রষ্টার সৃষ্টি। এরকম অনেক তাদের গান আপনি পাবেন যে তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সৃষ্টি, তুমি স্রষ্টা। এই আকীদা আমাদের ভিতরে ঢুকাই দেওয়ার জন্য হুলুল নামক আকীদা, এবং আরেকটা আছে ওয়াহদাতুল উজুদ, যে সবকিছু এক থেকে এসেছে। এটা হলো মনসুর হাল্লাজ দাজ্জালের আকীদা। এরপর হুম, এই মনসুর হাল্লাজকে অনেকে আল্লাহর ওলি মনে করে। ইনি যে একজন গুমরাহ ছিলেন, এটা পৃথিবীর ভিতরে সকলে একমত, শুধু বাংলাদেশে কিছু পীরপন্থী, মাজারপন্থী, তারা হক্কানি হক্কানি পীরের দাবি করে। তারা বলে যে উনি হলো বিরাট বড় বুজুর্গ ছিল, কিন্তু মূলত মনসুর হাল্লাজ উনি একজন গুমরাহ এবং মানসিক বিকাশগ্রস্ত লোক ছিলেন। যাই হোক, রব হিসেবে আল্লাহ তাআলার সাথে কেউ শিরক করে, যে আল্লাহ যেমন খাওয়ায়, অন্যান্য কোনো মাধ্যমে সেও আমাকে খাওয়ায়, আল্লাহ ছাড়া আমার জীবন কেউ বাঁচাতে পারে, আল্লাহর সঙ্গে আল্লাহ এই যে রব হিসেবে আল্লাহ তাআলা, এই ক্ষেত্রে যে শিরক করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, এটাকে বলে আশিরক ফির রুবুবিয়্যাহ। 2 নম্বর হলো আশিরক ফিল উলুহিয়্যাহ, অর্থাৎ ইবাদত করার জন্য। আপনি কখনো শুনেছেন নামাজে গাউসিয়া? শুনছেন না, কখনো? না। নামাজে গাউসিয়া অর্থাৎ শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, উনার জন্য নামাজ পড়া হয়। উনাকে গাউসে আজম বলা হয়, জানেন? ওনাকে গাউসুল আজম হ্যাঁ, বলে। এই জন্য এটাকে নামাজে গাউসিয়া। এটা হলো গিয়ারবি। উনার জন্ম কোন এক মাসের 11 তারিখ। আমি তো ওই বিষয়ে তো গবেষক না, তো ওই দিনে ওরা নামাজে গাউসিয়া পড়ে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জন্য নামাজ পড়ে। তা এনারা কি, এরা শিরক ফিল উলুহিয়া, অর্থাৎ ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে আল্লাহর সঙ্গে কারো শিরক করা হচ্ছে এখানে। তাওহীদুল উলুহিয়া, মাবুদ হিসাবে, ইবাদতের যোগ্য হিসাবে আল্লাহকে মানা, তার বিপরীত হলো শিরক ফিল উলুহিয়া। আল্লাহরও ইবাদত করব, পীর সাহেবের ইবাদত করব, আল্লাহরও ইবাদত করব, অমুক এক বুজুর্গের আমলগুলো করব, তার জন্য ইবাদত করব। এটা যদি কেউ করে, সেও শিরকুল আকবার, বড় শিরক করলো, এবং সে মুশরিক হয়ে গেল, সে ইসলাম থেকে বের হয়ে গেল। 3 নম্বর যেই শিরকটা, যেটা তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যেই একত্ববাদটা, তার বিপরীত শিরক ফিল আসমা ওয়াস সিফাত। আসমা শব্দটা বলেছিলাম যে এটা হলো ইসমুন, অর্থাৎ নাম এর বহুবচন, আসমাউন। আল্লাহ তাআলার অনেক নাম আছে। 2 নম্বর সিফাত, এটা হলো সিফাতুনের বহুবচন, আল্লাহ তাআলার গুণ। তো আল্লাহ তাআলার যে নামগুলো আল্লাহ তাআলা বলেছেন, এই নামের ভিতরে আল্লাহ তাআলার গুণও নিহিত। আল্লাহর প্রত্যেকটি নামকে স্ব স্ব অবস্থায় রেখে তার উপরে বিশ্বাস করা হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আর এর বিপরীত হলো আল্লাহর যে সিফাত আল্লাহর জন্য খাস, এই সিফাতটা কোনো বান্দার জন্য ব্যবহার করা, এটা হলো আশিরকু ফিল আসমা ওয়াস সিফাত, আসমা এবং সিফাতের ক্ষেত্রে শিরক করা। আল্লাহ সুনির্দিষ্ট নাম কাউকে তার কোন গুণ বা কর্মকে কারো সাথে তুলনা করা। আল্লাহ তাআলার যে নামগুলো আল্লাহর জন্য খাস, আপনি মনে করেন আল্লাহ তাআলার একটা নাম হলো খালিক, স্রষ্টা। এরকম আমি একটা শিয়াদের বেশিরভাগ যারা হয় তারা জাহিল হয়, মানে আলেম থাকে না। তো তাদের মাহফিল গুলো বেশিরভাগ যারা আলেম আছে, আলেমও তাদের ভিতরে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু তাদের দ্বারা মাহফিল পরিচালনা করে। আমাদেরও দেখেন না, আমাদের যে যতগুলো ওয়াজ মাহফিল গুলো আছে, এগুলো কি আলেমরা করে আপনার মনে হয়? না, না। যেগুলো ট্রেডিশনাল মাহফিল, এগুলো কিন্তু বড় বড় আলেমরা করে না। আপনি আমাদের সব থেকে
প্রাচীনতম প্রতিষ্ঠান হলো যাত্রাবাড়ি মাদ্রাসা, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া। ওখানকার প্রিন্সিপাল যে সম্ভবত মুস্তাফা কাসেমি, উনি দেওবন্দে পড়া, আপনি ওনার কোনো মাহফিল আপনি শুনতে পারবেন না, কারণ তারা তো এলেম নিয়েই ব্যস্ত থাকে। আর বিশেষ করে শিয়াদের যারা যারা আলেম হওয়ার ইচ্ছা, তারা ছোটকালেই পাসপোর্ট বিষয় করে ইরানে চলে যায়, ওখান থেকে ফার্সি টার্সি শিখে আসে মাশাল্লাহ। কিন্তু ওনাদের যে মজলিস গুলো হয়, মাজলিস বলে ওনারা, ওইখানে যারা বয়ান করে তারা হলো বেশিরভাগ হলো জাহেল। তারা ক্লিন শেপ শার্ট প্যান্ট পরে এসে বয়ান করে। এখন ওনারা বলে যে একদা কোন এক সাহাবী আল্লাহ তাআলা তাকে দেখাচ্ছে যে একজন আল্লাহ তাআলা রিজিক নিজ হাতে বন্টন করতেছে, ঠিক আছে। এরপরে আল্লাহ সে হাত দিয়ে মানুষের কায়া তৈরি করতেছে, কায়া মানে শরীরের গঠন। বলছে কে? বলছে এ হলো আলী। অর্থাৎ এইটা মানুষের ভিতরে তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে কিছু কিছু লোক, যে আলী খুদা নেই, মগর খুদা সে জুদা নেই। আল্লাহকে আমি খুদা, আলীকে আমি খুদা বলি না, কিন্তু আলী খুদা ছাড়া অন্য কিছু না। এই যে বিষয়গুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, দেখবেন আমাদের মানুষজন গ্রামের ভিতরে কোন একটা ভারী জিনিস উঠানোর ক্ষেত্রে ইয়া আলী বলে, আপনি শুনছেন? হ্যাঁ হ্যাঁ শুনেছি। থানবী রাহেমাহুল্লাহ, আশরাফ আলী থানবী রাহেমাহুল্লাহ, এগুলো তো অনেকে শুনলে কষ্ট পাবে। ওনার জীবনের ভিতরে লেখা হয় যে ওনার পূর্বে ওনার যতগুলো, ওনার আব্বা আম্মা যতগুলো সন্তান জন্মগ্রহণ করে তারা কেউ বাঁচে না, সর্বশেষে তাদের নামের শেষে আলী রাখা হলো, আলী অর্থাৎ আশরাফ আলী। ওনার আরেকটা ভাইয়ের নামও কি আলী। তো এই নাম রাখার কারণে পরবর্তীতে হায়াত পেল তারা। এটা হলো তাওহীদ ইনাদের, বুঝছেন? হুম। আমার মেয়ে ছোট মানুষ, 2 বছরের বেশি বয়স, আমার অনেক তাবিজ এনে দিয়েছে। আমি বলছি কি ভাই, আমার মেয়ে তো, আল্লাহ হায়াত মৌতের মালিক, যা হোক কোরআনে আয়াত হলে আমি আল্লাহ তাওয়াক্কুল করে আমি তাবিজ দিব না। যদি আমার মেয়ের কোনো কিছু হয়, আল্লাহ তাআলার হায়াত আল্লাহ তাআলা নিয়ে নেবে। আমি আপনি আমার ব্যক্তিগত বিষয়, আমি 2 থেকে 3 বছর, এই যে লাস্ট রমাজানে আপনাদের সাক্ষাৎ হলো না, গত রমজানে, জি জি। এই রমজানের আগে থেকে আমি 3 বছর অসুস্থ ছিলাম, 20 সাল থেকে প্রায় 23 সাল পর্যন্ত, 21 সাল থেকে 23 সাল আমাকে অসংখ্য তাবিজ এনে দিচ্ছে। আমি বেড রেস্ট, মানে আমি সিক হয়ে গেছিলাম একেবারে, কিন্তু আমি বলছি ভাই আমি তাবিজ দিব না, ইনশাল্লাহ দেইনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে, এটা হলো তাওয়াক্কুল, যে আপনি কার উপরে ভরসা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা তো আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। এখন আমরা শিরক সম্পর্কে 3টা জিনিস শিখলাম। একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহকে এক মানা। এর বিপরীত হলো শিরক ফিল রুবুবিয়্যাহ, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে মানতে আল্লাহর সাথে কাউকে শিরক করা। যারা মুশরিক এরা কিন্তু আল্লাহকে মানে, অর্থাৎ আল্লাহকেও মানি, আবার লাতকেও মানি, আল্লাহকে মানি, উজ্জাকে মানি। আল্লাহকে আগে মানি, আল্লাহ বড় বড় ঠাকুর, কিন্তু মাঝে ঠাকুর, আমাদের খুলনার ভাষায় ছোট, সেজো, এরকম কিছু ঠাকুর আছে। এই জন্য ওনারা কোনো কাজ শুরু করতে এরকম ভাবে বলতো বিসমিল্লাহি লাতি ওয়াল উজ্জা, আল্লাহর নামে এবং লাত এবং উজ্জার নামে শুরু করলাম, আল্লাহকে আগে রাখবো। কিন্তু তাদেরও কিছু ক্ষমতা আছে। আমাকে এরকমও বলে যে তাবিজ যদি কিছু না হইতো তাহলে এত মানুষ কি যেত হুজুরের ধারে। আমি বলি কি শয়তান রেখে আল্লাহ কোনো ক্ষমতা দেয়নি আপনারা মনে করেন? ইবাদতের ক্ষেত্রে যদি কারো জন্য কোনো ইবাদত করা হয় আল্লাহ ব্যতীত, এটা হলো শিরক
ফিল উলুহিয়া বা শিরক ফিল ইবাদা। তৃতীয় নম্বর হলো আল্লাহ তাআলার গুণ যেগুলো আল্লাহর জন্যই সুনির্দিষ্ট, কাউকে খালেক মনে করা। আমরা ভুল করে ফেলি, মানুষের নাম খালেক, আব্দুল খালেক, তাকে আমরা খালেক বলে ডাকি, সৃষ্টিকর্তা। এটা না বুঝে বলি, কিন্তু আমরা সৃষ্টিকর্তা কি কেউ হতে পারে কোনো মানুষ? না। কিছু কিছু নাম আল্লাহ তাআলার আছে যেগুলো বান্দার জন্য ব্যবহার করেছে আল্লাহ তাআলা কোরআনে, যেমন আপনার মুমিন শব্দটা, মুমিন তো ইমানদার, যে সেও মুমিন, এবং যার প্রতি ইমান রাখা হয় সেও মুমিন। তো আল্লাহ তাআলাও মুমিন, বান্দাও মুমিন। মুমিন আল্লাহর একটা সিফাতি নাম, আবার আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা মুমিন বলেছেন। রহিম শব্দটা, রহিম শব্দটা, রহিম অর্থ দয়াশীল, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে রহিম বলেছেন। রাউফ এই শব্দটা আল্লাহ তাআলা নবীর জন্য ব্যবহার করেছেন। কিন্তু কিছু শব্দ আছে যেগুলো একদম আল্লাহর জন্য নির্দিষ্ট। রহমান শব্দটা, রহমান শব্দটা এটা কোনো বান্দার জন্য শুধু রহমান বলে ডাকা জায়েজ হবে না। খালেক, রাজিক, রিজিক দাতা, এটা কোনো বান্দাকে বলে ডাকা জায়েজ হবে না। রব শব্দটা কোনো শব্দের সাথে না মিলিয়ে শুধু রব, এটা কোনো মানুষকে ডাকা যাবে না। যদি এরকম বলা হয় যে রব্বুল বাইত, ঘর, রব মানে তো মালিক বা প্রতিপালক, পালন কর্তা। যদি বলে রব্বুল বাইত, বাড়িওয়ালা, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু শুধু রব যদি বলে রব, এটা আল্লাহ ছাড়া কারোর ক্ষেত্রে ব্যবহার করা যায় না। এই কিছু কিছু শব্দ, এগুলো আমরা চেষ্টা করবো, এগুলো আল্লাহ তাআলার আসমা, এবং আল্লাহ কোনো বাংলাতে আমরা ব্যবহার করবো না। কিছু কিছু আকীদাবিদ তারা, এক মিনিট রব থেকে মনে পড়লো, অনেকের নাম রাখে রাব্বি। হ্যাঁ, তো এই ধরনের নাম রাখা কি মানে উচিত? এখানে একটা বোঝার বিষয় আছে। আরবিতে ইয়া শব্দটা দুই অর্থে আসে। রাব্বি না, তো রবের সাথে এটা ইয়া আনছে না। জি জি। একটা ইয়ার অর্থ হলো আমার, তো রাব্বি মানে আমার রব, এটা তো জায়েজ হবে না। কিন্তু আরেকটা ইয়ার অর্থ হলো সম্বোধিত, অর্থাৎ সম্পর্কযুক্ত। যেমন ইলমি লোক, অর্থাৎ তার এলেম আছে। তো রব্বি মানে রবওয়ালা লোক। আচ্ছা, আমার কথাটা কি হয়তো বুঝছেন? জি। এমনি রব শব্দটা যদি এরকম বলা হয় যে রব্বি শব্দের মানার দিকে খেয়াল করতে হবে, কিন্তু এই নামগুলো থেকে বেঁচে থাকাই উত্তম ভাই। এক নম্বর তো বেঁচে থাকাই উত্তম। এরপরে এটা আমি নিজেই দেখছি, যদি ইয়াটা তাসদিদ যুক্ত ইয়া হয়, তাসদিদ, তিন দাঁতওয়ালা তাসদিদ যেটা, তো রবের পরে রব্বি মানে আল্লাহওয়ালা বা রব্বানি। যেরকম নূর থেকে নূরানি বা নূরি, অর্থাৎ নূরের সাথে তার সম্পর্ক, হয়তো সে দেখতে ভালো তাই তার নাম নূরি। তো রব্বি মানে হলো যার রবের সাথে সম্পর্ক রয়েছে। কুরআনের ভিতরে রব্বি ইউন এরকম আছে, যারা ইহুদিদের বা খ্রিস্টানদের আলেম, ওনাদেরকে রব্বানি বা রব্বি এরকম বলা হয়। তো এই শব্দগুলো আমরা পরিহার করবো, হলো এক নম্বর কথা। এরপরে এটা এমনি কোনো খারাপ কোনো কিছু না, যদি ওই অর্থে নেওয়া হয়। কিন্তু রব্বি যদি রব ইয়াটা যদি ইয়ায় মুতাকাল্লিম, অর্থাৎ আমার অর্থে নেওয়া হয়, রব্বি এরকম আমার রব, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এই ক্ষেত্রে তো সমস্যা। কিন্তু এর দুইটা অর্থ হতে পারে। কিছু কিছু তাওহীদবিদ তারা যেমন তিনটি তাওহীদের সাথে আরেকটি তাওহীদকে যোগ করেছেন, সেটা হলো তাওহীদুল হাকিমিয়া, অর্থাৎ বিধানদাতা হিসেবে আল্লাহ তাআলাকে এক মানা। তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয় চলে আসছে এখানে তাওহীদের বা শিরকে আকবারের তৃতীয় নম্বর বড় শিরকের, সেটা হলো আশিরক ফিল হাকিমিয়া, বিচারক হিসাবে আল্লাহর সাথে, বিধানদাতা হিসেবে আল্লাহর সাথে কাউকে শরীক করা, অর্থাৎ আল্লাহর পাশাপাশি
রাষ্ট্র বা কোনো ব্যক্তিকে স্বাধীনভাবে আইন প্রণয়নের ক্ষমতা আছে বলে মনে করা। যেমন ডেমোক্রেসি বা গণতন্ত্রের মূল বিষয় কি, যে সরকারটা মানুষের সরকার, এটা মানুষের মাধ্যমে গঠন হবে এবং মানুষদের জন্য গঠন হবে। ইংলিশ তো ভালো বুঝি না, গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, এরকম কোনো একটা আছে। তো কেউ যদি আল্লাহ তাআলা হলো শরিয়াত প্রণেতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শরিয়াত প্রণেতা, এমন ভাবে স্বাধীনভাবে কোনো মানুষকে শরিয়াত প্রণেতা মনে করে, আল্লাহ ছাড়া কেউ যদি নিজস্ব বিধান রচনা করে, সে শিরক ফিল হাকিমিয়া, বিধানদাতা হিসেবে আল্লাহর সাথে শিরক করলো। কোন ব্যক্তিকে স্বাধীনভাবে, অর্থাৎ সে বিধানটা নিজের ইচ্ছা মতো রচনা করতেছে। আমাদের বাংলাদেশের নিয়ম তো এই যে মানুষ ক্ষমতায় বসায় দিবে, এরপরে সংসদে যে ইচ্ছা মতো বিধান বানাবে এবং এটা মানতে মানুষকে বাধ্য করবে। জি, স্বাধীনভাবে কোনো মানুষকে তার কর্তৃত্ব এবং ক্ষমতা আছে বলে মনে করে, অনেকে এটিকে আলাদাভাবে উল্লেখ করেননি। অর্থাৎ এই যে তিনটে প্রকার তাওহীদের, এই তিনটা প্রকারের ভিতরেই তারা উল্লেখ করেছে এটাকে। তো আমরা সবথেকে গুরুত্বপূর্ণ শিরকে আকবার, যেটা বড় শিরক, এই বড় শিরক আবার তিন প্রকার: শিরক ফিল রুবুবিয়্যাহ, শিরক ফিল উলুহিয়্যাহ বা শিরক ফিল ইবাদা, 3 নাম্বার শিরক ফিল আসমাই ওয়াস সিফাত। এবং শিরক আছে যে এটা হলো ছোট শিরক, এতে কিন্তু সে কবিরা গুনার মুরতাকিব হয়, সে কবিরা গুনাহ তার হয়, কিন্তু এতে তার ঈমান হারা হয় না সে। কিন্তু এটাকে সে করতে করতে অনেক সময় বড় শিরকের দিকে ধাবিত হয়। এমন কোন কথা বা কর্মকে যা বাহ্যিক শিরকে আকবরের মতো মনে হয়, যেমন রিয়া বা লোক দেখানোর ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য, ওই সকল সালাত আদায়কারীদের জন্য ওয়াইল, ধ্বংস, অথবা ওয়াইল জাহান্নামের একটা জায়গার নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সলাতের ব্যাপারে উদাসীন, অর্থাৎ সলাতটা সে কি জন্য পড়তেছে সে জান না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সলাত আদায় করে। অর্থাৎ মানুষকে দেখানোর জন্য যে সলাত আদায় করে, কিছু কিছু হাদিসে আছে এরকম যে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখানো সলাত আদায় করলো সে শিরক করলো। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষ দেখানোর জন্য সওম পালন করলো সেও শিরক করলো। তো এই শিরকটা শিরকে আকবার না, এটা শিরকে আসগার। কেমন যেন সে মানুষের জন্য আদায় করতেছে, অর্থাৎ ইবাদতটা মানুষের জন্য করছে, সেই ক্ষেত্রে বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে সে শিরকে আকবার করতেছে, কিন্তু এটা শিরকে আকবার না, এটা শিরকে আসগার। এর জন্য তার কবিরা গুনাহ হবে, সে জাহান্নামে থাকবে, কিন্তু ইনশাআল্লাহ এই সকল বিষয়ে সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। যাদের জন্য আল্লাহ তাআলা বলেছে যে তারা সারা জীবন জাহান্নামে থাকবে, এটা হলো শিরকে আকবার যারা করে, অর্থাৎ ইলাহ হিসাবে আল্লাহর সাথে কাউকে শরীক করা, পালনকর্তা রিজিকদাতা হিসাবে, অথবা ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া আর কাউকে মনে করা। তৃতীয়, আল্লাহ এবং আল্লাহর যে গুণগুলো নির্দিষ্ট, এটা কোনো বান্দার সাথে মিলানো। এটা হলো এই তিনটা যারা করবে তারা শিরকে আকবার করবে এবং তারা সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে। এই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না যদি তার সাথে শিরক করা হয়। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আর যে কোনো বিষয় এটা যদি আল্লাহ চায় তো মাফ করতে পারেন, এর জন্য আল্লাহ তাআলা বাধ্য। তো আমরা ঈমান নিয়েও কথা বলেছিলাম। ঈমান এর বিপরীত হলো কুফর এবং তাওহীদের বিপরীত হলো শিরক। তো আমরা
কুফর নিয়ে কিছু কথা বলবো। দ্বিতীয়, শিরক এবং কুফরের ভিতরে পার্থক্য নিয়ে আলোচনা করব। এর ভিতরে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। এখন আমরা কুফর কাকে বলে? কুফর শব্দের অর্থ হলো গোপন করা। যদি কোনো কৃষক তার বীজকে বা কোনো কিছু বীজকে বা মাটির নিচে রেখে দেয়, এটাকে কুফর বলা হয়, অর্থাৎ এটাকে সে গোপন করে রেখেছে। তো যারা কাফের, তারা তাদের বিশ্বাসকে তো দেখা যায় না, অন্তরের ভিতরে গোপন রাখছে, এই জন্য তারা হলো কাফের। কুফর শব্দ থেকে কাফের এসেছে। তো কুফুরের শাব্দিক অর্থ একটা গোপন করা, একটা হলো ঢেকে দেওয়া। তো এটা অবিশ্বাস করা বা অস্বীকারের অর্থে ব্যবহার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং তার রাসূলের কোন বিষয়কে সন্দেহ, সংশয় বা এই পরিপ্রেক্ষিতে অস্বীকার করা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈর্ষা করে, যে ঈর্ষা করা, ঈর্ষা যে কোনো কারণে হতে পারে। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিষয়কে সে হিংসা করলো, অপছন্দ করলো, এর জন্য সে কাফের হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে তার সমকক্ষ বা উপাস্য মনে করাও কুফরের অন্তর্ভুক্ত। অর্থাৎ শিরকটা এটা কুফরের একটা পার্ট। কুফরটা ব্যাপক, ঈমান যেমন ব্যাপক, ঈমানের বিপরীত যেহেতু কুফর, এই জন্য কুফরটাও ব্যাপক। একইভাবে মুখে নিজেকে মুসলিম দাবি করা অথচ অন্তরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে না, এমন ব্যক্তিও কাফের। অর্থাৎ যারা বড় মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই মনে করেন, এরা হলো মুনাফিক, যারা আসল মুনাফিক, এরা মূলত কাফের। এরা আল্লাহকে এবং তার রাসূলকে মানে না। তো মুনাফিকরাও কাফের। যে অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য বলে মনে করে, কিন্তু অহংকার বশত, হিংসা বশত মুখে অস্বীকার করে। অর্থাৎ অনেক বড় বড় আরবের নেতারা ওই সময় রাসূলকে জানতো যে সত্যবাদী, কিন্তু নিজের কর্তৃত্বকে টিকিয়ে রাখার জন্য, যে আমি রাজা মানুষ, বাদশা মানুষ, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, সেক্ষেত্রে আমার তো ক্ষমতা চলে যাবে। হিরাক্লিয়াস, অর্থাৎ সম্ভবত রোমের বাদশা, হ্যাঁ রোমের বাদশা হিরাক্লিয়াস, সে আল্লাহর নবীর ব্যাপারে এত সুন্দর সুন্দর কথা বলেছে। সহিহুল বুখারী ওহির অধ্যায় কিতাবু কাইফা কানা বাদুল ওয়াহি, এর মধ্যে উনি বলেছেন, ওনার ব্যাপারে এসেছে, উনি বলছেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন হয়ে থাকে, তো আমার তার পাকে, তার কদমকে আমি আমার হাত দিয়ে ধৌত করে দেব। এরপরে সেই হিরাক্লিয়াস কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। কেন? যে আমার ক্ষমতা চলে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে। যদি আমি মুখে অস্বীকার করি, মুরজিয়াদের বিশ্বাস হলো কেউ অন্তরে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করলে সে মুক্তি পেয়ে যাবে, তাহলে তো হিরাক্লিয়াস, আবু তালেব, এনারা সবাই তো জান্নাতি বিরাট বড়। কিন্তু না, কেউ যদি মুখেও অস্বীকার করে আল্লাহকে, অন্তরে মানে, এর পরেও সে কাফের, কারণ সে অস্বীকার করেছে। সে তো মুখে অস্বীকার করেছে, অন্তরে অস্বীকার করলে যেমন সে কাফের হয়, মুখে অস্বীকার করলেও সে তেমনই কাফের হয়ে যায়। কারণ তার কাছে আল্লাহ থেকে দুনিয়া বড় হয়ে গিয়েছে। হিরাক্লিয়াস সমস্ত পৃথিবী এক পর্যায়ে শাসন করত, আল্লাহ নবীও তার জন্য দোয়া করেছিল। কিন্তু সে দেখলো যে যদি মুহাম্মাদের অনুসারী আমি হয়ে যাই, হয়তো আমার ক্ষমতাটা চলে যাবে। উনি বুখারীর ভিতরে এসেছে যে উনার রাজ্য সবাই দরজা দিয়ে দেয়, দিয়ে সবাইকে বলে যে তোমরা এই মুহাম্মাদের প্রতি ঈমান আনো, এরকম কিছু বললে উনার মন্ত্রীরা খেপে গেল। খেপে যাওয়ার পর, এটা বুখারীর রিওয়ায়াত, ওই কাইফা কানা বাদুল ওয়াহির ভিতরে আসছে। এরপরে যখন উনি এই বিষয়ে বলে যে তোমরা মুহাম্মাদকে মেনে নাও, ভালো হবে, এই বলার পরে ওনার মন্ত্রীরা রেগে গেল, চলে যেতে শুরু করলো। উনি বলছে দাঁড়াও দাঁড়াও, আমি তো তোমাদের ঈমান পরীক্ষা করতেছিলাম। অর্থাৎ তোমরা খ্রিস্টান ধর্মের পরে কতটুকু অটল আছো, এটা যাচাই করার জন্য আমি তোমাদেরকে এটা বলতেছিলাম। মূলত আমিও একে মানব না। কথাটা কি বোঝা গেল ভাই? জি। আমাদের
আমাদের সমাজেও এমন অবস্থা, আমাদের ব্যক্তিগত, আমরা এরকম মুখ দিয়ে সাহস হয় না হক কথা বলার। অনেকেই আছে হক কথা এগুলো জানে, খুব ভালো করেই বোঝে। আমাদের অনেক উস্তাদদের ব্যাপারে গোপনে আমরা শুনতে পারতাম, মুখে মুখে সই আকীদা আমাদেরকে ধুয়ে দেয়, কিন্তু যখন তাহাজ্জুদ পড়ে তখন রফল আদান করে তাহাজ্জুদ পড়ে। আমাদের উস্তাদদের ভিতরে আমরা শুনেছি যে হুজুর যখন তাহাজ্জুদ পড়ে তখন রফল আদান করে নামাজ পড়ে, কিন্তু এটা মুখ দিয়ে বলার সাহস হয় না। এখন কুফরের কিছু প্রকার নিয়ে আমরা কথা বলবো। তো কাফের, মনে করেন যে মুশরিক সেও কাফের, যে মুনাফিক সেও কাফের, যে ইসলামের প্রতি বিদ্বেষ রাখে সেও কাফের। তো কুফরি একটা ব্যাপক বিষয়। এখন আর একটা বিষয় আসবে যে তাকফির করা, কাউকে কাফের বলার কিছু মূলনীতি আছে। আমরা কিন্তু আমাদের ওই যে লাস্টে দন্তস্বয় দীর্ঘি একজন পীর সাহেব আছে, শুরুতে ডক্টর আর শেষে দন্তস্বয় দীর্ঘি, চশমা থাকে চোখে। আমি ইঙ্গিত দিলাম, নাম বলা দরকার নেই। ওনার মতো কিন্তু উসুলুত তাকফির না জেনে যাকে তাকে, ওনার মতে হলো, উনি বলে কি যে চুরি করলে সে যদি চোর হয় তাহলে কুফরি করলে কাফের হবে, তাহলে ফতোয়া দিলে সমস্যা কি? এই উসুলে উনি সবাইকে কাফের বলেন। আল্লাহু আকবার। তো কুফরের প্রকার আমরা আলোচনা করি। শিরক কয় প্রকার ছিল? শিরক তিন প্রকার। না, প্রথমত 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। 2, হ্যাঁ। এবং শিরকে আকবার যেটা, এটা আবার 3 প্রকার। বড় শিরক এটা হলো 3 প্রকার: শিরক ফিল রুবুবিয়্যাহ, শিরক ফিল উলুহিয়্যাহ, শিরক ফিল আসমাই ওয়াস সিফাত। এখন কুফর এটাও 2 প্রকার। প্রথমত একটা হলো আল কুফরুল আকবার। আকবার মানে বড়। আকবার শব্দের অর্থ কি ভাই? বড়। তো কুফরে আকবার, বড় কুফর, এটাকে বলা হয় যেটা আকীদাগত যে কুফরটা, বিশ্বাসগত যে কুফর, আল কুফরুল ইতিকাদি। আকীদাগত যে কুফর, এটাকে বলা হয় কুফরে আকবার। এই প্রকারের কুফর মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, এরকম কুফর যদি কেউ করে, আকীদাই নষ্ট থাকে, সে ইসলাম থেকে বের হয়ে যায়। সাধারণ কুফর বলতে এটাকে বোঝানো হয়। আরেকটা কুফর আছে, এটা হলো কুফরে আসগার। যেরকম শিরকে আসগার, ছোট শিরক আছে, ছোট কুফরও আছে। এটাকে কুফরে আমালি বলা হয়, অর্থাৎ আমলের দিক থেকে যদি কেউ কুফরি করে, কেউ সলাত আদায় করলো না, সে কোন প্রকার কাফের, মানে কুফরি করলো ভাই? সে কি কুফরে আকবার করলো নাকি কুফরে আসগার করলো? কুফরে আসগার, ছোট কুফর। এটার নাম হলো আল কুফরুল আমালি। আল কুফরুল আমালি, আমলের ক্ষেত্রে কুফর করা। প্রথম প্রকারের কুফরটা, মানে যেটা বড় কুফর, এটার কিছু সংজ্ঞা আমি দিয়ে দিই। এক হলো বড় ধরনের কোনো বিষয় অস্বীকার করা, অর্থাৎ আমি আল্লাহ ফেরেশতাকে মানি না, ফেরেশতাদেরকে আমি মানি না, যেটা আরকানুল ঈমানের কোনো একটাকে স্পষ্টভাবে অস্বীকার করে দেওয়া, এটা হলো আল কুফরুল আকবার। বোঝা গেল ভাই? যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতাদের প্রতি, মালাইকাদের প্রতি। আমি কিন্তু এনাদের কোন কারো সংজ্ঞা দেইনি, কারণ এটা মানুষদের আন্ডারস্টুড যে মালাইকা কাকে বলে, রসুলগণ কাকে বলে, আল্লাহর কিতাব কয়টা ছিল, কতগুলো, এর ইখতিলাফ কি, এগুলো হলো ফরজে কিফায়া। এগুলো আপনারা যেহেতু এই সংজ্ঞাগুলো জানতেছেন, তো আপনারা মালাইকা সম্পর্কে পড়ে নিবেন। আমি আপনাদেরকে, অর্থাৎ আমরা আপনাদেরকে অতটুকু বিষয় বলবো যতটুকু আপনাকে, আপনি মুসলিম হিসাবে অনেক বিষয় আমরা জানি না, আমরা শুধু এইটুকু নিয়ে আলোচনা করব। দেখেন, আমরা একটা দিয়ে উদাহরণ দেই। কুফর কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। প্রথমত জি, একটা হলো কুফরে আকবার, আকীদাগত কুফর, যেটা এগুলোকে কুফরে আকবার বলে। এই আকীদাগত কুফর এটা আবার 4টা প্রকার।
এক নম্বর হলো কুফরুল ইনকার, মানে অস্বীকার করা। নাস্তিকতা এটা হলো কুফরুল ইনকার, স্রষ্টাকে অস্বীকার করে ফেলা, কোন ফেরেশতাকে অস্বীকার করে ফেলা, কোন রাসূলকে অস্বীকার করে ফেলা। এখন যদি কেউ বলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমি ঈসাকে মানি না বা মূসাকে মানি না আলাইহিমাস সালাম, সে কিন্তু এই কুফরে ইনকার করে ফেললো, সে কাফের হয়ে গেল। এরপর কুফরুল জুহুদ। কুফরুল জুহুদ কাকে বলে? যে আল্লাহকে স্বীকার করা কিন্তু মেনে না নেওয়া। অর্থাৎ আল্লাহকে স্বীকার করব কিন্তু হ্যাঁ। আল্লাহর কথাকে মেনে নিব না। আমরা অনেকে জেনে না জেনে এই কুফরুল জুহুদের ভিতরে পড়ে যাচ্ছি। ইবলিস, সে কি আল্লাহকে মানে কি মানে না? ইবলিস কি নাস্তিক ভাই? মানে না, হ্যাঁ, মানে ইবলিস তো আল্লাহকে মানে। আল্লাহকে মানে কিন্তু আল্লাহর বিধানকে অস্বীকার করে। আল্লাহকে মানি, আল্লাহর রাসূলকে মানি না। আমার মনে হয় এটা আমার মনের ব্যাপার। আমার মনে হয় যারা আহলুল কুরআন এখন দাবি করে না, কুরআনিস্ট যারা, এদেরকে মনে হয় রাসূলদেরকে মানতে একটু হ্যাঁ, হ্যাঁ। কষ্ট হয়। হুম। হাদিসগুলো কেমন ভাবে উপেক্ষা করে এবং এত অশ্লীল কথা হাদিসের ক্ষেত্রে ব্যবহার করে। এই জন্য তো আমাদের মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ ডাইরেক্ট বলেছে যারা আহলে কুরআন তারা কাফের। এরপর আমরা সরাসরি এভাবে কাফের বলি না। আর ইসে আমাদের শহীদুল্লাহ খান মাদানী, উনি তো আকীদা নিয়েই লেখাপড়া করেছে জীবনে, মদিনা ইউনিভার্সিটিতে আকীদা নিয়ে পড়ছে, ওনার পিএইচডি থিসিসও আকীদা নিয়ে। উনিও বলছে যে আহলে কোরআন যারা বলে হাদিস কি একদম অস্বীকার করে, যে হাদিসের কোনো প্রয়োজন নেই, তাকে তো ইমানদার বলা যায় না। কিন্তু এরপরে যদি কোনো একটা হাদিস বুখারীতে আছে, এরপরেও সে তার ইলমি ভাবে সে প্রমাণ করতে পারে আসমাউ রিজাল দিয়ে, উলুমুল হাদিসের আলোচনা দিয়ে, যেটা ইমাম বুখারী উল্লেখ করেছে তারও ভুল থাকতে পারে, এটা অস্বীকার, এটা তার গবেষণাকে আমরা ভুল বলতে পারি, কিন্তু তাকে আমি কাফের বলতে পারি না। তো কুফরুল ইনকার মানে মানা অস্বীকার করা, তার বিধান মানা, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা, এটা কুফরুল ইনকার। বা আল্লাহ কোনো একটা ইমানের স্তম্ভকে সরাসরি অস্বীকার করে ফেলা। আর কুফরুল জুহুদ হলো আল্লাহকে স্বীকার করা কিন্তু আল্লাহর বিধানকে অস্বীকার করে ফেলা, একদম অস্বীকার করে ফেলা, মানতে নারাজ হওয়া। এক্ষেত্রে যারা মানে বলে নামাজের দরকার নাই, হ্যাঁ, এটা তাহলে এটার তারা অন্তর্ভুক্ত এই হবে না। কথা বলবে যে হ্যাঁ, কিন্তু আমাদের আহলে সুন্নাত, আমরা কাউকে কাফের বলার ক্ষেত্রে আমাদের কিছু মূলনীতি আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা যেহেতু কোনো নাম বলছি না, সেই ক্ষেত্রে যে ব্যক্তি কোরআনের বিধান, অকাট্য বিধান, কোরআনের কোন আয়াত যেটা স্পষ্ট আয়াত এবং হাদিসের কোন স্পষ্ট হাদিস, আর সলাতের ব্যাপারটা তো কোরআন দ্বারা প্রমাণিত, সেই ক্ষেত্রে যারা বলে যে সলাতের কোনো প্রয়োজন নেই বা সলাত ফরজ না, আল্লাহ তাআলা আমি সলাত পড়বো না, সে তো এই কুফরে জুহুদের মুরতাকিব হয়ে যাবে সে। তৃতীয় প্রকার হলো, যেহেতু আমাদের শর্ট আলোচনা করতে চাচ্ছি, যেহেতু যেটা না জানলেই নয়, এই জন্য বেশি ভূমিকা বা ব্যাখ্যা দিতে যাচ্ছিলাম। একটা হলো কুফরুল ইনাদ। কুফরুল ইনাদ বলা হয় সত্যকে জেনেও আত্মসমর্পণ না করা, কুফরে ইনাদ। অর্থাৎ এটার জন্য আমাদের অনেক বড়, আমাদের বাংলাদেশে কিছু হিন্দু ভদ্রলোক আছে, তারা কোরআনের আয়াত তাদের মুখস্থ, আকীদা সম্পর্কে তারা জানে, সবকিছু বোঝে। অনেক এরকম হিন্দুদের ভিতরে অনেক মাস্টার মশাই আছে যে তাদের ইসলাম শিক্ষা বইও পড়ানো লাগে, ইসলাম সম্পর্কে জানে। আমাদের এখানে খুলনায় আমার যে সংসদীয় আসন, এটার নাম হলো খুলনা ৫। খুলনা ৫-এর যে এমপি ছিল সাবেক, তার নাম হলো নারায়ণ চন্দ্র। উনি, আপনি বিশ্বাস করবেন না, এত বয়ানবাজ, কোরআন হাদিস সম্পর্কে এত কথা বলতে পারে, মৌলবী সাহেবরা, হুজুররা তাকে দেখে অবাক হয়ে যায়। সবকিছু জানে, কিন্তু এনারা কোন কুফরি করে? কুফরে ইনাদ করে। অর্থাৎ সত্যকে
জেনে মেনে এই সত্যর পরে আত্মসমর্পণ তারা করতে পারে না। কারণ তাহলে আমার সম্প্রদায়ের লোক আমার পরে কষ্ট পাবে, এটাই বলে। আপনি বলবেন একটা শিক্ষিত হিন্দুকে যে জানে কম বেশি, সে বলবে কি বাপ দাদারা করে গেছে, আমরা কি এটা ছাড়তে পারি? এই একই কুফরে ইনাদের শিকার হয়েছেন জনাবে আবু তালেব, আবু জাহাল। মক্কার যারা কাফেররা, এরা অধিকাংশই তো আল্লাহ নবীকে সত্য বলে, আল্লাহ দিনকে সত্য বলে সবকিছু স্বীকার করত, কিন্তু এরা অস্বীকার করত আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলো, যদি এটা বলা হতো ভাই যে লা মালিকা ইল্লাল্লাহ, সবাই মানত। লা রাজিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই, এটা সবাই মানত। যখন আপনি বলছেন যে আল্লাহ ছাড়া ইবাদত করার কেউ নাই, আর কারো ইবাদত করা যাবে না, সেই ক্ষেত্রে আপত্তি। যে আল্লাহকে তো মানি, তা আল্লাহর সাথে আল্লাহর বান্দাদেরকে মানবো। আমি একটা গল্পের বই পড়েছিলাম আরবিতে, এটা আমাদের মাদ্রাসায় এখনো পড়ানো হয়, কসাসুন নাবিয়্যিন লিল আতফাল, নবীদের ঘটনা নিয়ে সে বইটা লেখা। অথেন্টিক সোর্সে না, কিন্তু আমাদের পড়েছিলাম আরবি সাহিত্য চর্চা করার জন্য। এটার লেখক হলো আবুল হাসান আলী নাদাবি, উনি নদওয়াতুল উলামা লখনউ, এটা প্রতিষ্ঠা করেছেন আমাদের আহলুল হাদিসের লোক আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ। এখানকার ছাত্র এবং এখানকার উনি বড় শিক্ষক ছিলেন আবুল হাসান আলী নাদবী রাহিমাহুল্লাহ। উনি বলেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী লিখতে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করার পর তখন শয়তান একটা মানুষের সূরাতে এসে বলল যে তোমরা তোমাদের যে মুরব্বী তাদের একটা ছবির মতো বানাও। তারা অপছন্দ করলো, পরবর্তীতে বানিয়ে ফেললো। পরে বললো কি ছবি তো ভালো না, তো তোমরা একটা মূর্তি বানাও। আমি সংক্ষেপে বলতেছি। এরপরে বললো ঠিক আছে, তাহলে তোমরা একটা কি করো, ওর পর একটু মালা দিয়ে দাও। এই করতে করতে যারা আল্লাহর বড় বড় আরবরা তো আমাদের মতো এত মূর্খ না, আমাদের যারা বাংলাদেশের মুশরিক এরা তো জাহেল, আরবরা একটু কম জাহেল ছিল। ওরা বড় বড় যারা আল্লাহওয়ালা ছিল, লাত উজ্জা, এরা তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা বড় বড় বুজুর্গ লোক ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকেও তো তারা পুজো করতো। যারা খ্রিস্টান তারা কার পুজো করে? তারা কি গাছ মাছের পুজো করে বলেন তো? খ্রিস্টানরা না না, হযরত ঈসা, হ্যাঁ হযরত ঈসার মূর্তি বানিয়ে তার পুজো করে, মারিয়াম আলাইহিস সালামের পুজো করে। তো হ্যাঁ এইরকম করে ভালো ভালো মানুষদের সম্পর্কে এই কথাগুলো বলে বলে শয়তান ঢুকে গেল যে একটা মানুষ কি কোনোদিন আসতে পারে একা একা বাপ ছাড়া? যেহেতু বাপ ছাড়া আইছে, ও আল্লাহ না হলেও আল্লাহর আশেপাশে কিছু একটা হবে, ছোট আল্লাহ। এই জন্য আল্লাহর নামটা জি দিয়ে, বড় হাতের জি দিয়ে লেখে ওরা গড। আর যিশুর নামটা একটু লজ্জা করে, ওরা ছোট জি দিয়ে গড লেখে। এখন কুফরের চতুর্থ নম্বর, সেটা হলো কুফরুন নিফাক, অর্থাৎ মুখে স্বীকার করা, অন্তরে অস্বীকার করা। দেখেন কুফরে ইনাদের বিপরীত হলো কুফরে নিফাক। কুফরে ইনাদ হলো অন্তরে স্বীকার করা, মুখে অস্বীকার করা। আর কুফরুন নিফাক অন্তরে অস্বীকার করা, মুখে স্বীকার করা। তাহলে আমরা কুফরে আকবার কয়টা পেলাম? 4টা। এই 4টা, বাকি বাদে যতগুলো কুফরির কথা উল্লেখ হবে কোরআন হাদিসে, সেগুলো হবে কুফরে আসগর, ছোট কুফর। ছোট। জি, ছোট কুফর যেগুলো, এগুলো সবগুলো, যতগুলো কবিরা গুনাহ আছে সবগুলো কুফরি। অর্থাৎ আমি সলাতের জন্য আমাকে ডাকা হলো, আমি সলাত আদায় করলাম না, কুফরুনে একটা অর্থ অস্বীকার করা। তো আমি তো আল্লাহর এই কুফরে আমালি তো আমরা করে ফেললাম না, আমলের ক্ষেত্রে কুফরি করে ফেললাম। আমার উপরে হজ ফরজ হয়েছে 20 বছর ধরে, আমি হজ করতেছি না, হেলায় ভেলা আমার ভিতরে কিন্তু এই কুফরে আমলি, ছোট সুর কুফরে আকবার আমার ভিতরে বাসা বেঁধে ফেলেছে।
যতগুলো কবিরা গুনাহ আছে সবগুলোই কুফরে আসগারের ভিতরে পড়ে। যতগুলো কবিরা গুনাহ উল্লেখ রয়েছে অধিকাংশই এই 4 প্রকার কুফরি বাদে যতগুলো আছে। এখন কুফরে আকবার এবং আসগারের মধ্যে কয়েকটি পার্থক্য আমি আপনাকে বলি। অর্থাৎ কুফরে আকবার করলে তার কি হালাত বা অবস্থা এবং কুফরে আসগার করলে। 1 নাম্বার, কুফরে আকবার মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। কারণ কুফরে আকবারটা হলো কুফরে ইতিকাদি, আকীদার ক্ষেত্রে কুফরি। প্রক্ষান্তরে কুফরে আসগার করলে কি ইসলামের গণ্ডি থেকে বের হয় না। অর্থাৎ সালাত যে আদায় না করবে সেও কুফরি করলো, এটা বাস্তব, কিন্তু তাকে আপনি পরিপূর্ণরূপে একজন মুশরিকের মতো একদম তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দিতে পারেন না। তাকে কতল করার কথা বলা হয়েছে, এরপরেও তাকে কিন্তু এই কাফের বলতে তাকে সেই আকীদার ক্ষেত্রে কিন্তু সে কাফের না, সে আমলের ক্ষেত্রে কাফের। জি। দ্বিতীয় নাম্বার ক্ষেত্রে দেখেন, কুফরে আকবার লিপ্ত হলে সে চিরস্থায়ী জাহান্নামী। অর্থাৎ কারো যদি সে যদি কুফরুল ইনকার করে, ফেরেশতাকে অস্বীকার করে, কোন একটা বিষয়কে ডাইরেক্ট অস্বীকার করে, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। কিন্তু কুফরে আসগার কোন কবিরা গুনাহ যদি কেউ করে ফেলে সে জাহান্নামে যেয়ে চলে আসবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর কিছু কিছু এখন নতুন কিছু পণ্ডিত বের হয়েছে, তারা এমন বলে যে আল্লাহ তাআলা যদি কাউকে জাহান্নামে দেয়, জান্নাতে দিলে যেহেতু কেউ জাহান্নামে যাবে না, এই জন্য কাউকে জাহান্নামে দিলে আল্লাহ তাআলা তাকে কখনো জান্নাতে দিবে না। এটা হয়তো আপনি শুনেছেন। হ্যাঁ, শুনেছি। এটা মূলত হলো মুতাজিলীদের আকীদা। ইনাদের মতে হলো যদি বা খারিজিদেরও আকীদা, কেউ কবিরা গুনাহ করে তওবা না করে মারা যায় এবং জাহান্নামে যায়, তাকে আল্লাহ তাআলা কখনো বের করবেন না। এর এর পরিপ্রেক্ষিতে অনেকগুলো হাদিস আছে, বুখারীর ভিতরে আছে যে আল্লাহ তাআলা সর্বশেষ যাকে জান্নাতে দিবেন, কোন কোন ভাবে দিবেন। পরবর্তীতে তারা এই হাদিসগুলোকে অস্বীকার করে ফেলে, বলে কি এই কুরআনের আয়াতের বিপরীতে হাদিস আমরা মানি না, এরকম করে হাদিসটাকে বাদ দিয়ে দেয়। তৃতীয় নাম্বার দেখেন, কুফরে আকবারে লিপ্ত ব্যক্তিকে ভালোবাসা, তার সাথে বন্ধুত্ব করা, এগুলো জায়েজ নেই। যদি কেউ কুফরুল ইনকার অর্থাৎ আল্লাহকে, আল্লাহ ফেরেশতাকে, আখিরাতকে অস্বীকার করে, তো তার সাথে কোনো সম্পর্ক হবে না, সে এই কাফিরদের সম্পর্ক করা যাবে না। যদি কেউ কুফরে জুহুদ করে, আল্লাহ কোনো বিধানকে সরাসরি অস্বীকার করে, তার সাথে বন্ধুত্ব করা, ভালোবাসা তাকে যাবে না। তৃতীয় নাম্বার, যদি কেউ আল্লাহকে মুখ দিয়ে অস্বীকার করে, তুমি অন্তর দিয়ে, অনেকে আছে যারা সংশয়বাদী, মানে আল্লাহকে মানে এরপরে আল্লাহ বিধানকে তুচ্ছ করে, অস্বীকার করে, এরা হলো কুফরে ইনাদি। এদের সাথে সম্পর্ক করা যাবে না, ভালোবাসা যাবে না। কুফর নিফাক যারা অন্তরে আল্লাহকে মানে না, মুখ দিয়ে ইসলামের কথা বলে, এদের সাথে তো কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু যদি কেউ আমলের ক্ষেত্রে কুফর করে, আপনি দেখেন আমাদের আত্মীয়দের ক্ষেত্রে, আপনার আমার আত্মীয়, এর ভিতরে কি বেনামাজি আছে না নেই ভাই? আছে। হ্যাঁ, আছে, অনেকেই আছে। তারা কি কুফরের ভিতরে লিপ্ত না? এটা কি কুফরি না? অবশ্যই কুফরি। এটা হলো কুফরে আসগর। তাদের ক্ষেত্রে বন্ধুত্ব করা যায় বা তাদের সাথে সম্পর্ক রাখা যায়, কিন্তু না রাখলেই ভালো। কারণ কি, as-সুহবাতু মুতাআসসিরা, মানুষের সান্নিধ্যে অনেক পরিবর্তন হয়ে যায়। আমি বলি এগুলো যেহেতু কোনো আমল না, এরপরেও আমার একটা বন্ধু আছে, উনিও আমার মতো মানে হুজুর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, কিন্তু সে মাথায় টুপি দেয় না। এগুলো আমি সুন্নাত বা সুন্নাত না এটা বলতেছি না, একটা উদাহরণস্বরূপ। মাথায় টুপি দেয় না এবং শর্ট পাঞ্জাবি একটু পরে ডিজাইন করা। তো ওনার সাথে আমার বন্ধুর সাথে 2-3 মাস ঘোরার পরে আমার অবস্থা হলো কি, আমি এখন জুব্বা পরতে গেলে আমার মানে খারাপ লাগে, এবং মাঝে মাঝে এই টুপি আমিও খুলে রাখি। তো এটা হলো প্রভাব। শেখ সাদি উনি একটা কবিতার বাংলা করেছিল যে মাটিকে বলা হচ্ছে, ও মাটি তুমি এত সুঘ্রাণ তোমাদের কি করে এলো? মাটিতে তো কখনো ঘ্রাণ হয় না। তো মাটি বলে যে আমার ঘ্রাণটা এভাবে হয়েছে, কোন একটা ফুল আমার পরে পড়েছে,
এবারে ফুলের যে ঘ্রাণটা আমি চুষে নিয়েছি, এখন আমার গায়ে ঘ্রাণ চলে আসছে। আপনি যদি বেনামাজির সাথে সঙ্গ দেন, সম্পর্ক রাখেন, পরবর্তীতে দেখা যাবে যে আপনারও তার যে আমলগুলো এগুলো আপনার পরে প্রভাব পড়বে। এরপরে কুফরির আরো কিছু প্রকার রয়েছে। একটা কুফরির প্রকার হলো ইরতেদাদ। ইরতেদাদ মানে হলো মুরতাদ হয়ে যাওয়া। ইরতেদাদ শব্দ হলো ফিরে আসা, অর্থাৎ ইসলামকে মেনে নিয়ে আবার অস্বীকার করা। আপনি যদি কোনো সরকারি চাকরি না করেন, আপনাকে কেউ সরকারি কোনো কাজ করতে বাধ্য করতে পারবে না। কিন্তু যদি আপনি চাকরিতে ঢুকে গিয়েছেন, ট্রেনিংও করা শেষ, এখন যদি আপনি ফিরে আসেন, আপনাকে কৈফিয়ত দিয়ে আসা লাগবে এবং আপনার জন্য অনেক কড়া এখানে করা হবে আপনি যদি কোনো বিধান অস্বীকার করেন বা না মানতে চান সরকারের। তো ইসলাম গ্রহণ করতে কাউকে বাধ্য করা হবে না। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এর অর্থ হলো লা ইকরাহা ফি ইকবালিদ্দীন বা ফি কুবুলিদ্দীন, দিন কবুল করতে কাউকে বাধ্য করা হবে না। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে কেউ যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে, না মানে, সেই ক্ষেত্রে তাকে কোনো ছাড় দেওয়া হবে না, তাকে বাধ্য করা হবে এবং সে তার শাস্তিরও ব্যবস্থা আছে। এখন এই বিষয়ে 1 ঘন্টা যেহেতু হয়ে গেছে, এই আর যে কিছু টুকিটাকি বিষয় আছে কুফরির, এগুলোকে আরেকদিনে সারবো নাকি এখনো মানে টানবো? এটা আর একদিনেই করেন, ভালো হবে। জি ভাই, নেক্সট দিন। তাহলে আপনি এই বিষয়টা শিরকের 3টি প্রকার এবং কুফরি শিরকের প্রথমত যে 2টা প্রকার, আকবার এবং আসগার, জি, এরপর শিরকে আকবারটার প্রকার, এগুলো আপনি কি একবার বলতে পারবেন? দেখি চেষ্টা করি। জি তো আজকে আমাদের পুরো ক্লাসের যেটা সারসংক্ষেপ, সেটা হচ্ছে যে প্রথমত আমরা শিরক নিয়ে আলোচনা করেছি। শিরক হচ্ছে তাওহীদের বিপরীত। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আর শিরক প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে শিরকে আকবার বা বড় শিরক, এবং শিরকে আসগার বা ছোট শিরক। শিরকে আকবর আবার 3 প্রকার। একটা হচ্ছে শিরক ফিল রুবুবিয়াত, অর্থাৎ আল্লাহর রুবুবিয়াতের ক্ষেত্রে যে শিরক। আর তারপর 2 নম্বর হচ্ছে শিরক ফিল উলুহিয়াত, অর্থাৎ উলুহিয়াতের ক্ষেত্রে যে শিরক, অর্থাৎ আল্লাহর পাশাপাশি অন্য কারো ইবাদত করা বা ইলাহ হিসেবে মেনে নেওয়া। এটা হচ্ছে শিরক ফিল উলুহিয়াত। আর 3 নম্বর হচ্ছে শিরক ফিল আসমা ওয়াস সিফাত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে শিরক। এখন আরো একটি শিরক রয়েছে চতুর্থতে, সেটা হচ্ছে যেটা হচ্ছে তাওহিদুল হাকিমিয়া এর বিপরীত, অর্থাৎ বিধানদাতা হিসেবে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে মানা। এটাও এক প্রকার শিরক। তো এটা ছিল শিরক, মানে বড় বড় শিরকের অন্তর্ভুক্ত। আর ছোট শিরক ছাড়া বাকিগুলো যেগুলো আছে। আর বড় শিরক যদি কেউ করে, সে চিরস্থায়ী জাহান্নামী। আর এ ব্যাপারে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 16 আল্লাহ বলছেন যে, আর যে ব্যক্তি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছে ক্ষমা করবেন, তবে যে শিরক করে তাকে ব্যতীত, অর্থাৎ যে শিরক করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। হ্যাঁ। জি আর এরপর হচ্ছে এর বাকিগুলো ছোট শিরক। ছোট শিরক করলে কেউ ইসলাম থেকে বের হবে না, তবে সে মানে শাস্তিযোগ্য। 2 নম্বর, এর পরবর্তীতে আলোচনা করা হয়েছে কুফরি নিয়ে। কুফরিও প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে বা কুফরুল আকবার, অর্থাৎ বড় কুফর, এবং কুফরুল আসগার বা ছোট কুফর, অর্থাৎ বড় কুফর এবং ছোট কুফর। তো বড় কুফরের মধ্যে আবার 4টি ভাগ রয়েছে। প্রথমত বড় কুফরের ক্ষেত্রে কুফরুল ইনকার, মানে সরাসরি আল্লাহকে অস্বীকার করা, বা মানে যে কোনো একটা বিষয়কে অস্বীকার করা ঈমানের। এটা হচ্ছে বড় কুফরের প্রথম প্রকার। হ্যাঁ, দ্বিতীয় প্রকারের নামটা কি বললেন, এটা মনে আসছে না। কুফরুল জুহুদ। হ্যাঁ, কুফরুল জুহুদ, অর্থাৎ মানে আল্লাহকে মানে মানি কিন্তু আল্লাহর বিধানকে মানি না, এই ধরনের।
জি। আর 3 নাম্বার 4 নাম্বারটাও বলে দেন আপনি, তাহলে ভালো হবে। 3 নম্বরটা হলো কুফরুল ইনাদ, অর্থাৎ হ্যাঁ, ইনাত। অন্তরে ঈমান রাখা। জি। হ্যাঁ, আর অন্তরে চতুর্থটা, ঈমানের স্বীকৃতি হ্যাঁ, দেওয়া, কিন্তু বাহ্যিক বিষয়ে হ্যাঁ, নিজের দুনিয়াবী স্বার্থে ইনাত। বা মানুষের ভয়ে এটাকে অস্বীকার করা, হ্যাঁ, হ্যাঁ, কিতমানে ঈমান, ঈমানকে গোপন করা। হ্যাঁ, হ্যাঁ। আর চতুর্থটা হচ্ছে নিফাক। মানে জি, মানে অন্তরে অবিশ্বাস করা কিন্তু মুখে বলি যে ইমানদার, মানে মুনাফিকের যেটা আর কি জি, জি। প্রধান বৈশিষ্ট্য। প্রত্যেক মুনাফিকরাই কাফের, এরা হ্যাঁ, কাফের। হ্যাঁ, এই জন্য এদেরকে ডবল শাস্তি, মুনাফিকদের জন্য একটা শাস্তি আলাদা, আবার কাফের জি, হিসেবে শাস্তি দেওয়া হবে। সেই জন্য ওনাদের হ্যাঁ, ব্যাপারে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এদেরকে জাহান্নামের নিম্ন দেশে সব থেকে নিচে দেওয়া হবে। সবচেয়ে নিচে। জি। জি, তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।